আর পারি না, সব কাজ এখন আমার হাতে। ও হ্যাঁ, ওই গানটা দিয়েছে 10টা বাড়ি কাজ করি সবাই আমার ক্লায়েন্ট, ওরকম। কারণ ক্লায়েন্ট কিন্তু আমার একটাও নেই, সব কাজ আমাকে করতে হয়। কত কম টাকা দেয় মা গো মা, আজ আবার একটা কাজ আছে, তাড়াতাড়ি যাই। উফ, টিং টং টিং টং টিং টং, যাই যাই দেখি কে এসেছে। আরে কাকিমা কাকিমা আসুন, আজকে তো অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি প্রত্যেকবার এই কথাটাই বলো যে অনেক কাজ আছে। কাকিমা কিছু মনে করবেন না, হ্যাঁ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ও হ্যাঁ, তাতে তোমাদের হবেই, প্রত্যেকবার এটাই তো বলো। আর 10 ঘন্টা করে কাজ আছে, মাইনে মাত্র 300 টাকা করে দেবে। কিছু বললে কাকিমা? ফুচুর ফুচুর করতে শুনলাম যে। না না, কিছু বলিনি। আজকে কি কি কাজ? ও তুমি প্রথমে এসেছো তো, তুমি ডোরবেলটা হাত দিলে ডোরবেলটা একটু পরিষ্কার করে দাও। আমার হাতে এবার কি লেগে? তোদেরই তো ঘরটা পরিষ্কার করি। মানে পরিষ্কার করে দাও না, আর খুব নোংরা হয়ে গেছে। কই, আমি তো ভাই পরিষ্কারই দেখছি, করে দাও না। আচ্ছা বেশ বেশ, তুই ঘরে যা। কি গো, আজকে কি খাবে? এই কি রে, তোর আজকে কি খাবি? এ দিদি শোন, আমরা এখন তোদের বাড়িতে তো বেড়াতে এসেছি, তাহলে চিকেন পকোড়া খাবো আমি। ওই একই। আর শোনো শোনো, একটা চিকেন পিৎজা নিয়ে আসবে, একটা চিকেন পিৎজা, একটা বার্গার। আর ঠিক আছে মা, আপনি ওই চিকেন পকোড়া বার্গার ওইসব হেনা তেনাতেই আমার হয়ে যাবে। হেনা তেনা না, আর আমি কিন্তু স্যান্ডউইচ আনবো। হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা মন তুমি সেটাই নিয়ে এসো। ইয়ে, আমি স্যান্ডউইচ আনবো। শোনো শোনো, তোমাকে তো লিস্ট দিই। আচ্ছা বেশ বেশ, বসে 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 বলো, আমি খাতায় লিখি। ঠিক করে বসো, বসতেও পারে না, আমাকে বসিয়ে দিতে হয়। হ্যাঁ, পিৎজা, হ্যাঁ হ্যাঁ, বার্গার, ঠিক আছে বার্গার, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে চিকেন পকোড়া, আর কি একটা আনবো বললাম? হ্যাঁ স্যান্ডউইচ, আর কি একটা বললাম যেন, কি একটা বললাম, কি রে, তোরা তো কদিন আগে কলেজে ভর্তি হলি, তাড়াতাড়ি পড়। এ দিদি, তোদের বাড়িতে একটু মানে ঘুরতে এসেছি আর তুই শুধু পড় করছিস। দিদি, তোদের বাড়িতে বেড়াতে আসলাম বলেই কি তুই পড়াতে বসলি? সারাক্ষণ শুধু পড়া পড়া। একটা বই পড়, তারপর তোদের ছেড়ে দেব। আচ্ছা বেশ বেশ। এ দিদি হয়ে গেছে। আচ্ছা বেশ বেশ, ওটা হয়ে গেছে, তারপরের বইটা পড়। তুই যে বললি একটা বই পড়ার ছেড়ে দিবি, তাড়াতাড়ি আমরা পড়লাম তার জন্য। ঠিক আছে, পড়ে নিচ্ছি। এ শোন শোন বোন, এত তাড়াতাড়ি পড়িস না, তাহলে দিদি আরেকটা পড়াতে বসিয়ে দেবে, আস্তে আস্তে পড়। কি গো বৌমা, চলো চলো আমরা রান্নাঘরটা পরিষ্কার করি, ও খাবারগুলো নিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পপকর্ন নিয়ে আসবে। হ্যাঁ পপকর্ন, আচ্ছা বেশ বেশ, আনবো। কটা? 1 2 3 4 5 6 7, 7টা, তাই তো? 7 প্যাকেট পপকর্ন, আচ্ছা বেশ বেশ, আনবো। আরে শুনুন মা, আরে একটা পাড়ায় জানেন তো কি ঘটেছে? কি বৌমা? আরে জানেন না, পাড়াতে একজনা জানেন তো পাদ মেরে দিয়েছে, তাও আবার সবার সামনে বাজারে। এত জোরে মেরেছে, সবাই তো শুনে হাসতে লেগেছে। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, জানো তো, আরে কালকে ওই পাশের বাড়িতে লোকগুলো এসেছে না, এত জোরে পাদ মেরেছে গো, সত্যি কি জোরে আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, আমিও আওয়াজটা পেয়েছিলাম, বোম ফাটার মতো আওয়াজ, বাবারে। কি গো, তোমরা কি ঘুচুর করছো রান্নাঘর পরিষ্কার করার নামে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা রান্নাঘর পরিষ্কার করতে কি কি লাগে সেগুলোই মানে একটু মুখস্থ করছিলাম।
হ্যাঁ ওগুলো। আরে আরে ওই পাদের আওয়াজ শুনে আর পাদের গন্ধতে আমি তো মানে আরেকটু হলে অজ্ঞানী হয়ে যেতাম। আরে আমিও বৌমা। আরে আর হাটে বাজারে এখন কি চড়া দাম দেখেছেন? হ্যাঁ বৌমা, বাবা রে। আর ছেলেটাকে যদি পাঠানো হয়, ও মানে দোকানদারে যত টাকা বলে তত টাকা নিয়ে আসবে, কি 10 টাকা বা ওই 5 টাকা একটুখানি মানে কমিয়ে দিলেই তো পারে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমি ওর সঙ্গে বাজারে যাই। ঠিক করেছো বৌমা, আমাকেও অনেক সময় আবার যেতে হবে। এই তোমাদের গল্প হলো কি? আমি কিন্তু বাড়ি যাব, বেড়াতে যাব, কিন্তু টাটা করো। আচ্ছা বেশ বেশ, টাটা টাটা। যেখানে যাও যাও, আমরা একটু গল্পটা করি।